নমস্কার বন্ধুরা, পম্পি লাইফস্টাইল থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আবারও আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে। তো রেসিপিটা হলো চাল কুমড় দিয়ে চিকেন রান্না করব। তো এখানে দেখো আমি চাল কুমড় কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি। তো তারপরে আমি বাকি উপকরণগুলো তোমাদের বলে দিব। তো এই তো দেখো এখানে এই তো চাল কুমড়োর সঙ্গে দুটো গোটা রসুন আছে, তো সেটাও আমি দিয়ে দিব রেসিপিতে। তো তারপরে তো দেখো যে বাকি উপকরণ তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি এখানে আদা নিয়েছি আর রসুন নিয়েছি। তারপরে তো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা আমি দুই রকমভাবে নিয়েছি, কিছু পেঁয়াজ আমি পেস্ট করে দেব আর কিছু সম্বারের জন্য রেখেছি। তো তারপরে এখানে দেখো যে পাকা লঙ্কা নিয়েছি। তো এই রেসিপি করার জন্য বেশি উপকরণ লাগবে না, সিম্পলভাবে রেসিপিটি আমি তৈরি করব। তো তোমরা সবাই দেখতে থাকো। তো এখানে দেখো এই যে আমি আদা রসুন আর পাকা লঙ্কাটা পেস্ট করে নেব, সঙ্গে পেঁয়াজ দিয়ে দিব। তো বন্ধুরা রেসিপিটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো, দেখলেই ভালো লাগবে আশা করি। তো এখন আমি এই তো পেস্ট করে নিব। তো বন্ধুরা পেস্ট করা হয়ে গেল, তারপর আমি তো রান্না করার জন্য তৈরি হয়ে গেলাম। তো এখন আমি দিয়ে দেবো এই যে সোমবারে তেল। সরি, এটা সোমবারের জন্য না, এটা আমি চাল কুমড়োটা ভেজে নেব, সেজন্য আমি তেলটা কড়াইতে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি এখানে একটু লবণ, তাহলে চাল কুমড়োটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর ভাজি করতেও খুব ভালো হবে, কড়াইতে লেগে যাবে না। তো আমি এখন লবণের সঙ্গে তেলটা ভালো করে মিশিয়ে নিলাম। তো এই তো দেখো আমি চাল কুমড়ো ছেড়ে দিলাম কড়াইতে। তো বন্ধুরা চাল কুমড়ো দিয়ে তোমরা অনেক রেসিপি করে খেয়েছো, তো আমার মতো করে একবার রান্না করে খেয়ে দেখবা চিকেন দিয়ে, আশা করি ভালো লাগবে তোমাদের কাছে। তারপর আমি চাল কুমড়োটা কিছু সময়ের জন্য ঢেকে দেব। তো বন্ধুরা এই তো দেখো চাল কুমড়োটা আমার ভাজি করা কিন্তু হয়ে গেছে, খুব ভালো সেদ্ধ হয়েছে। তো আমি এখন চাল কুমড়োটা নামিয়ে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিলাম আবারও তেল, এই তেলের মধ্যেই রান্না করব। তো আমি আবারও কিছু তেল দিয়ে দিলাম কড়াইতে। তো এখন আমি এতো সোমবারের জন্য এখানে ব্যবহার করলাম গোটা জিরা। তোমরা চাইলে এখানে পাঁচফোড়নও ব্যবহার করতে পারো, পাঁচফোড়ন দিয়ে মাংস রান্না করলে খুবই ভালো লাগে, আমি তো করি মাঝে মাঝে, তাই তোমাদের বললাম। তারপরে এখানে দেখো এই যে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম আমি কড়াইতে। তো এইগুলো আমি এখন লাল করে ভেজে নেব। ভাজার পরে তারপরে এখানে দেখো এই যে আমি দিয়ে দিলাম গোটা রসুন। তো রসুনটাও ভাজি হয়ে যাবে তেলের সঙ্গে। তো বন্ধুরা তারপরে দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো পেঁয়াজটা আমি ভালো করে একটু ভেজে নেব। তো বন্ধুরা সব কিছুই আমি ভালো করে ভেজে নিলাম। তারপর আমি এখানে দিয়ে দেবো পেস্ট করা মশলাটা আমি এখন ভালো করে কষিয়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো। তোমরা সব মশলা তোমাদের পরিমাণ মতো ব্যবহার করবে, আমি আমার পরিমাণ মতো এখানে ব্যবহার করছি। তারপরে দিয়ে দিচ্ছি আমি কিন্তু জিরার গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি এখানে ধনিয়ার গুঁড়ো,
তো তারপরে দেখো এই তো মশলাটা ভালোই আমার কষানো হয়ে গেল, প্রায় তেল ছেড়ে দিয়েছে, আর একটু কষালে হয়ে যাবে। তো বন্ধুরা মশলাটা আমার কষানো হয়ে গেছে। তো আমি এখন দিয়ে দেব চিকেন। তো চিকেনটা আমি দিয়ে দিলাম, দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে। তারপর আমি এখানে একটু জল অ্যাড করেছিলাম, তাহলে আমার কষাতে একটু সুবিধা হবে, সেজন্য আমি জলটা এখানে অ্যাড করে দিলাম। তারপরে বন্ধুরা এই তো দেখো এখন আমি কিছু সময়ের জন্য মাংসটা ঢেকে দেব। তারপর আমি কিছু সময় পর চলে এসে ঢাকনাটা তুলে নিচ্ছি। তারপরে বন্ধুরা আমি এখানে দিয়ে দেব যে ভাজি করা রাখা চাল কুমড়। তো চাল কুমড়টা দিয়ে আমি আরও একটু সময় কষিয়ে নেব। তো বন্ধুরা এই তো দেখো মাংসটা আমার প্রায় কষানো হয়ে গেছে। তারপরে এখন আমি দিয়ে দেব এখানে জল। জলটা আমি বেশি দেব না, কেননা আমি মাংসটা একটু কষা কষা নামাবো, সেজন্য আমি জলটা অল্প দেব। তো বন্ধুরা দেখো ঝোলটা আমার বলক উঠে গেছে। আর একটু জাল করে আমি ঝোলটা নামিয়ে নেব। তো বন্ধুরা ঝোলটা আমার পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন নামিয়ে নিব। তো নামানোর আগে আমি এখানে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা। ঝোলের সঙ্গে আমি গরম মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। তো মেশানো হয়ে গেল। তো আমি এখন ঝোলটা নামিয়ে নেব। তো নামানোর জন্য আমি এখানে দেখো নিয়ে নিয়েছি মাটির বাসন। তো এখানে আমি নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা মাংসটা কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখতে, খেতেও খুবই ভালো লাগবে আশা করছি। তো বন্ধুরা আজকের রেসিপি তোমাদের কীরকম লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানিয়ে দিও, আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দিও। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট অন্য